নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা বৈদিক বার্তায় শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা করছি। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। আজকে আমরা আলোচনা রাখব 20 শ্লোক অর্থাৎ 20তম শ্লোক, 21 শ্লোক এবং তার অধ্যয়ন করবার চেষ্টা করব যে এই শ্লোকে ভগবান কি বলতে চাইছেন বা আমাদের গ্রন্থ আমাদেরকে কি জানাচ্ছে। প্রথমত আমরা দেখলাম যে কিভাবে একবারে পাণ্ডবদের শঙ্খধ্বনি, তাতে কৌরব পক্ষের হৃদয় বিদীর্ণ হলো। এইবার অর্জুন ভগবানের উদ্দেশ্যে উৎসাহ ব্যঞ্জক কিছু শব্দ প্রয়োগ করছেন। দেখি কি বলছেন। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধ্রাতরাষ্ট্রং কপিধ্বজ প্রবৃত্তি শস্ত্র সম্পাতে ধনুর্দম্ম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদম মাহো মহিপতে সেনায়োরো মধ্যে রথং স্থাপয়মেহচ্যুত। অর্থাৎ, হে রাজন, এই কপিধ্বজ রথারূঢ়, অর্থাৎ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন পরিস্থিতি যে কপিধ্বজ রথে আহরণ করে অর্জুন যুদ্ধে উদ্যত ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের দেখে যুদ্ধাস আরম্ভের কালে ধনুক উঠিয়ে ঋষিকেশ ভগবানের উদ্দেশ্যে বলছেন, হে অচ্যুত, আমার রথটি উভয় সেনার মধ্যে স্থাপন করুন। দেখুন কতগুলো ব্যবস্থিত শব্দ এখানে রয়েছে। ফার্স্ট পেলাম একটি শব্দ কপিধ্বজ। ভগবান যে রথে অর্জুনকে নিয়ে উপস্থিত, সেই রথের উপরে উড্ডীয়মান রয়েছেন হনুমানজির ধ্বজ। এই ধ্বজকে সামনে রেখে কপিধ্বজ শব্দটি আমরা এখানে পেলাম। কেন এই কপিধ্বজের বিষয় বা কি কারণে এই হনুমানের আগমন একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরুক্ত বাক্যালাপ থেকে বোঝা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা প্রত্যক্ষ পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতভম্ব হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমানের চিহ্নাঙ্কিত ধ্বজ একটি বিজয় সূচক ইঙ্গিত। কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখানেও অর্জুনকে সাহায্য করার জন্য তার সাথে শ্রীরামচন্দ্র এবং হনুমান দুজনেরই উপস্থিত বিদ্যমান। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র। যেখানে ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানে তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতাদেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করার জন্য স্বয়ং তিনি উপস্থিত হয়েছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পেয়েছিলেন। দেখুন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র জন্মেছিলেন। গীতায় বলছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভুবামি যুগে যুগে। কথা দিয়েছিলেন ত্রেতা যুগ, দ্য হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস ফিরে ফিরে আসে। ঠিক ত্রেতা যুগে রাবণকে বধের জন্য ভগবান শ্রীরামচন্দ্র জন্মালেন। তার যোগ্য শিষ্য হিসাবে সেই দিন হনুমান রামচন্দ্রের সাহায্যে এগিয়ে এসেছিলেন। রামচন্দ্র রাবণ বধ করে তিনি কি করলেন? সীতাকে উদ্ধার করলেন। আর এবার কুরুক্ষেত্রে দাপর যুগ, কিন্তু সেই রামচন্দ্রের অবতার স্বরূপ ভগবান স্বয়ং কৃষ্ণ তিনি উপস্থিত।
আর রথের উপরে সেই হনুমান, যার হাত ধরে সীতা উদ্ধার, যার হাত ধরে আসুরিক শক্তি দমন, রাক্ষস কুলকে ধ্বংস, সেই হনুমানও অর্জুনের রথে উপবেশন করছেন বা রথের ধ্বজে উপস্থিত। তাই সঞ্জয় এই কথাই ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন যে এটা, এই যে কপির ধ্বজ, এটা পূর্ব প্রসূত, অর্থাৎ ভগবান পূর্ব নির্দেশিত। ভগবান নিজে এই ঘটনার সাক্ষী, তিনি উপস্থিত রয়েছেন। তাই স্বাভাবিক এখানে অর্জুনের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র, অর্জুন নিমিত্ত মাত্র, এখানে জয় অবশ্যম্ভাবী অর্জুনের। আর একটা কি পেলাম, এরপর অর্জুন আরো উৎসাহ উদ্দীপক ভাবে বলছেন ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে যে আপনি কি করবেন, এ অচ্যুত, যা চ্যুত হয় না, যার স্থলন নেই, যিনি নিজ স্বরূপ শক্তি এবং মহত্বের সর্বতভাবে সর্বদাই যিনি অস্থলিত থাকেন, সেই অচ্যুতের কথা, অর্থাৎ সাক্ষাৎ ভগবান, তার উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনি আমার রথটি উভয় সেনার মাঝখানে রাখুন, মাঝখানে স্থাপন করুন, যাতে আমি উভয় সেনারকেই লক্ষ্য করতে পারি। ভাবতে হবে অর্জুন কত শঙ্খধ্বনির পর কতটা নিজেকে প্রস্তুত করে ফেলেছেন, এবং ভগবানের উদ্দেশ্যে বলছেন আপনি রথকে দুটি, অর্থাৎ কৌরব এবং পাণ্ডব পক্ষের মাঝখানে রথকে স্থাপন করুন। আমরা আস্তে আস্তে আরো আলোচনায় এগোবো। আজকে এটুকু। সকলে ভালো থাকুন, আর অবশ্যই সনাতন ধর্মের প্রচার প্রসারের স্বার্থে বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত বৈদিক বার্তা দেখুন, আমাদেরকে পরামর্শ দিন। আগামী দিন চলার পথে আপনাদেরকে নিয়েই আমরা এগিয়ে যাব। হরে কৃষ্ণা, ওম তৎসৎ। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।